মানুষের ভাগ্য মাতৃগর্ভেই নির্ধারণ করা হয়। সে কি করবে, কি খাবে, তার বয়স কত হবে, তার আয়ু কত পাবে, সব কিছুই মাতৃগর্ভেই নির্ধারণ করে দেওয়া হয়। হাদিসটা এসেছে সহিহুল বুখারীর প্রথম খণ্ড ৩১২ নম্বর হাদিস। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মাতৃগর্ভের জন্য একজন ফেরেশতা নির্ধারণ করেছেন। তিনি পর্যায়ক্রমে বলতে থাকেন, হে রব, এখন বীর্য আকৃতিতে আছে, হে রব, এখন জমাট রক্তে পরিণত হয়েছে, হে রব, এখন মাংসপিণ্ডে পরিণত হয়েছে। এরপর আল্লাহ তাআলা যখন তার সৃষ্টি পূর্ণ করতে চান, তখন জিজ্ঞাসা করেন, পুরুষ না স্ত্রী, ভাগ্যবান না দুর্ভাগা, রিজিক ও বয়স কত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মাতৃগর্ভে থাকতেই তা লিখে দেওয়া হয়। এরকম আরও কয়েকটা হাদিস রয়েছে, এটা সহিহুল বুখারীতে এবং অন্য আরেকটা কিতাবে আমি দেখেছিলাম যে মানুষের ভাগ্য পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। তো যাই হোক, আমরা নিয়মিত আমাদের ভাগ্যে আল্লাহ তাআলা কী রেখেছেন, আল্লাহ সেটা পরিবর্তনও করে দিতে পারেন। তো আমরা নিয়মিত নামাজ আদায় করব, ভালো ইবাদত বন্দিগি করব এবং আল্লাহর কাছে আমাদের ভাগ্য যেন ভালো হয় সেই জন্য আল্লাহর কাছে দোয়াও করব। তবে হ্যাঁ, এখন কিন্তু অনেক ওহাবি, খারিজি, নজদি রয়েছে, তারা এই হাদিসটাকে কেন্দ্র করে অনেক সময় অনেক ধরনের ফতোয়াও দিতে চায়। অর্থাৎ তারা আল্লাহর দরবারে ফরিয়াদ জানানোকে বিদআত মনে করে, এই জন্য এমন ধরনের ফতোয়া অনেক সময় দিয়ে দেয়। আমরা তাদের কাছ থেকেও দূরে থাকব। আসলে যুগে যুগে যত বড় বড় ফিতনাবাজ দেখেছি, সব ওহাবি, খারিজি, নজদিদের মধ্য থেকেই হয়েছে। মানুষদেরকে সুন্দরভাবে এমন এমন কিছু কথা বলে, সুন্দরভাবে কথা বলে মানুষের ব্রেন ওয়াশ করে এমন এমন সময় এমন এমন কিছু শিখায়, শোনায়, যা কোরআন হাদিস বিরোধী হয়ে যায়। তবে মাশাআল্লাহ, আমার এই হাদিসটা আগেও আমি কয়েকবার পড়েছিলাম, আজকেও কিতাব পড়তে পড়তে হঠাৎ করে সামনে চলে আসলো, তাই ভাবলাম যে আপনারাও এই হাদিসটা সম্বন্ধে জ্ঞান অর্জন করুন, আপনারাও জানুন। এই জন্যই আমি হাদিসটা পোস্ট করলাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর তবে আরেকটা বিষয় হলো, আমি রেগুলার এখন প্রতিদিন কমপক্ষে একটা করে হলেও হাদিস পোস্ট করার চেষ্টা করি। অনেক ওহাবি, খারিজি, নজদিরা তারা হাদিস সম্বন্ধে না জেনেই দেখা যায় অনেক সময় হাদিসটাকে জাল বা জয়ীফ বলে চালিয়ে দেয়। তাদেরকে বলবো, এটা কিন্তু সহিহুল বুখারীর হাদিস।